আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? অনেক ভালো আশা করি। আমি ডাক্তার ফাইজুল হক। একটা প্রশ্ন সবার মনে আছে, সবার না, কারো কারো মনে, বেশিরভাগ মানুষের মনে আছে। যখন আমি বলি কাউকে যে ভাই একটু লেবুর শরবত খাবেন, তখনই প্রশ্নটা চলে আসে যে আসলে টক খেতে বলছেন আপনি, টক খেলে তো সেক্স নষ্ট হয়। হ্যাঁ, একটু ধারণা দিই আপনাদের। আপনারা যারা জানেন যে টক খেলে সেক্স নষ্ট হয়, তাদের জন্য আশা করি এই ভিডিওটি কাজে লাগবে। এই ভিডিওটি জানা প্রয়োজন, যাতে আপনি আপনার মধ্যে ভুল ধারণা না থাকে। মাথায় রাখতে হবে আমাদের শরীরে বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার আছে। আমরা অনেক কিছু খাবার খাই। আমাদের এই যে খাবার, এই যে সুষম খাবার শব্দটা আমরা বলি, এর ভিতরে আগে ছিল ৬টা, এখন হচ্ছে আগে ছিল ৬টা আর এখন হচ্ছে আরো একটা আছে, ফাইবার যোগ হয়েছে। এই ৭টা উপাদান একসাথে থাকতে হয়। এর ভিতরে ভিটামিন, মিনারেল একটা অংশ। এই ভিটামিনের মধ্যে অনেক ভিটামিন আছে আমাদের বডি রিজার্ভ করে রাখতে পারে। কিন্তু একটা ভিটামিন সাধারণত বডিতে রিজার্ভ হয় না, জমা হয় না, জমা থাকে না। এটাকে কন্টিনিউ প্রসেস আমাদেরকে গ্রহণ করতে হয়। অথচ এই ভিটামিনের যদি অভাব তৈরি হয়, অনেক ঝামেলা তৈরি হতে পারে। প্রথম ঝামেলাটাই হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর একটা মানুষের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিভিন্ন হাজারো রোগ তার শরীরে বাসা বাঁধে। আবার এই ভিটামিনটা পানিতে দ্রবীভূত হয়, এই ভিটামিনটা গরমে নষ্ট হয়। তার মানে আমরা যে বাজার থেকে সবজি কিনবো, এই সবজির ভিতর যদি এই ভিটামিনটা থাকে, আমরা যদি রান্না করি, গরমের তাপ এটা নষ্ট হবে, এই গুণটা নষ্ট হবে, ভিটামিনের গুণটা। ভিটামিনটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের একটি পার্ট, একটি অংশ। অ্যান্টি অক্সিডেন্ট কয়েকটা ভিটামিন মিলে এটাও এক ধরনের একটা অ্যান্টি অক্সিডেন্ট, যা বার্ধক্যকে বিলম্বিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। যে ভিটামিনের কারণে আমরা তরুণ থাকি, চামড়ায় ভাঁজ পড়ে দেরিতে। মোট কথা হচ্ছে যে এই ভিটামিনের শুধু এগুলো গুণ না, আরো অনেক 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 গুণ আছে। মানুষের বাচ্চাদের মুখে ঘা হয় দেখছেন, এটাও ভিটামিনের অভাবে। অনেক অনেক গুণ, জাস্ট ধারণাটা দিলাম। তো এই ভিটামিনটা আমরা যখন পেশেন্টকে বলি যে ভাই আপনি লেবুর শরবতটা খাবেন, কারণ লেবু হচ্ছে একদম পিওর ভিটামিন সি এর একটা উৎস। টক ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, টক লাগবেই। তো যখন লেবুটা আমরা কেন বলি, লেবুটা বলি এই কারণে যে আপনার হাতের কাছে আপনি পাচ্ছেন, অ্যাভেলেবেল আপনি সবসময় পাচ্ছেন। ঠিক আছে, এক গ্লাস পানি নেন, অর্ধেক লেবু কেটে রস নিয়ে আপনি লেবুর শরবতটা খান। তখনই কিন্তু এই প্রশ্নটা আসে যে হ্যাঁ আমি টক খাচ্ছি, টক আমার ক্ষতি করে ফেলবে। তো আমরা এই উত্তরটা এভাবে দেই যে আসলে ভিটামিন সি আমাদের জন্য দরকার। কেন দরকার আমি আগে থেকেই বললাম যে এই ভিটামিনটা লাগবেই, এই ভিটামিনটা রিজার্ভ করার জায়গা নাই। আমার সুস্থতার জন্য আমার ভিটামিন সি দরকার। আমরা যে খাবারগুলো, সবজিগুলো খাই, যদি আমি ভিটামিন সি পর্যাপ্ত না থাকে আমার, তাহলে কি হবে? আমার এই ভিটামিন ডিফিসিয়েন্সি বা ভিটামিন সির অভাবে যে সমস্যাগুলো তৈরি হয়, সমস্যাগুলো দেখা দেবে। তো বন্ধু, ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই টক হয়, সবগুলো না, কিছু কিছু টক হয়। আর এই টকযুক্ত খাবার যখন আমরা খেতে বলি, তখনই আপনাদের মনে এই প্রশ্নটা চলে আসে। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে অতিরিক্ত, মানে অনেক বেশি, যেমন তেঁতুল যদি আপনি অনেক বেশি পরিমাণে খান, লেবু শরবত যদি অনেক বেশি পরিমাণে খান, হ্যাঁ কিছু ক্ষেত্রে তখন স্পার্মের উপরে একটা সমস্যা করে। স্পার্মের উৎপাদনের সাথে এটা একটু, খুব বেশি না, অনেক বেশি যদি খান। প্রতিদিন তো আপনি 4টা লেবু খাচ্ছেন না, প্রতিদিন তো আপনি 10টা লেবু খাচ্ছেন না, প্রতিদিন তো আপনি 250 গ্রাম তেঁতুল খাচ্ছেন না, খাচ্ছেন নাকি? খাচ্ছেন না। প্রতিদিন আপনি 20টা লেবুর শরবত একবারে খাচ্ছেন না, আপনি একটা পরিমিত মাত্রায় খাচ্ছেন। এটা আপনার জন্য সহনশীল। হ্যাঁ, কিছুটা সমস্যা হয় যখন স্পার্মের উৎপাদনের প্রক্রিয়া একটু হালকা ব্যাহত হয়, এর জন্য ওভার, মানে অনেক বেশি পরিমাণে খেতে হয়। তা আপনি তো বেশি পরিমাণে খাচ্ছেন না, তো আপনার ওই ক্ষতিটা হওয়ার সম্ভাবনা নাই। আপনি খাচ্ছেন কম, সর্বোচ্চ 2বার খাচ্ছেন, অথবা সর্বোচ্চ প্রতিদিন একবার 1 গ্লাস খাচ্ছেন, অথবা মাঝে মাঝে আপনি খাচ্ছেন। সব সময় আপনি কন্টিনিউ খাচ্ছেন না, ভাতের মতো আপনি খাচ্ছেন না, খাবারের মতো আপনি খাচ্ছেন না, তাই না? সো এটা নিয়ে এই টেনশনের কিছু নাই। যখন স্পার্মের উৎপাদনের সাথে একটু সম্পর্ক, হালকা, খুব বেশি না, তাও বিতর্ক আছে। কোনো কোনো বিজ্ঞানী বলে না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। কোনো কোনো বিজ্ঞানী বলে হ্যাঁ, টকের সাথে বীজের উৎপাদনের সাথে কিছুটা সম্পর্ক আছে। তখন যদি বীজের উৎপাদনের সাথে সম্পর্ক, হ্যাঁ কিছু ক্ষেত্রে যৌন ক্ষমতা হালকা হ্রাস পেতে পারে। কিন্তু যখন সহনশীল মাত্রায় আপনি খাবেন বা অল্প পরিমাণে খাচ্ছি, আমরা নরমালি যেভাবে খাচ্ছি, এতে এই সমস্যাগুলো হবে না, তার উন্নতি হবে। যেহেতু ভিটামিন সি এই সেক্সকে ডেভেলপ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। হ্যাঁ, যে অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো আছে, এগুলো কিন্তু এই সেক্সকে ডেভেলপ করার ক্ষেত্রে মানে কি বলা যায়, যে যৌবনকে তাজা রাখার জন্য এর ভূমিকা আছে একটা। তো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। যে আমরা নরমালি যে টক খাচ্ছি, তেমন কোনো সমস্যা হচ্ছে না, মানে উল্টো উপকার হচ্ছে।
তবে অনেকের ক্ষেত্রে সহ্য হয় না টক। অনেকে বলেন যে আমার হাইপার অ্যাসিডিটি বা আমার গ্যাস হচ্ছে, বুক জ্বালা, হার্টবার্ন হচ্ছে, মনে হয় গলার মধ্য থেকে মানে ঢেকুর হচ্ছে, টক টক ঢেকুর হচ্ছে, বা এই জাতীয় কমপ্লেন যদি হয়, কারো আলসার থাকে, তার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যদি কারো খেলে সমস্যা ফিল হয়, যদি কারো স্টমাকে কোনো সমস্যা হয়, তাহলে আপনি খাবেন না, হ্যাঁ অ্যাভয়েড করবেন, সেটা ভিন্ন কথা। বাট এর মানে এটা কমন কোনো কথা না। আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। অনেক ধন্যবাদ, আমাদের সাথে ছিলেন। শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।